নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। SSDK ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজ তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর জানো তো আমার ঘরের সামনেই গডের মূর্তি আছে। এত সুন্দর লাগে দেখতে, আর বৃষ্টি হচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তাই আমি একটা ছোট্ট ক্লিপ তুললাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে, এখন একটু টিফিন করে নিলাম। তারপর আজকে বেশি কিছু রান্না করব না, কারণ বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। একটু মাংস করব আর উচ্ছে ভাজা করব। আর এটা সেই মশলা যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম শেয়ার করব। এটার মধ্যে সব রকম মশলা দেওয়া আছে, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আদা, মানে মোটামুটি সব কিছুই দেওয়া আছে। এটাকেই একটু রোদে গরম করে গুঁড়ো করে নিতে পারো, বা একটু রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করতে পারো। যাই হোক, মাংসটা বসিয়ে দিয়েছি, আর মেয়েকে একটু রেডি করে দিলাম। মেয়ে স্কুল যাচ্ছে ঠাম্মির সাথে। আমার বাড়ির পাশেই এখানে একটা স্কুল আছে, ওখানেই যাচ্ছে। আর ওই স্কুল যাওয়ার জন্য খুবই বায়না করে, তাই ওকে পাঠিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে আমি বেডরুমে চলে এসেছি। আজকে বেড কভারটা চেঞ্জ করব। ওই যে বললাম যে সাদা বেড কভার পাততে আমি খুব ভালোবাসি, তাই আমাকে একটু খাটতে তো হয়। 2-3 দিন অন্তর আমাকে বেড কভারটা চেঞ্জ করে দিতে হয়। তবে কি বলতো, আমি একবার বিছানাটা পরিষ্কার করলে মেয়েদেরকে উঠতে দিই না। দুপুরবেলা ঘুমানোর সময় একবার ওঠে, দুষ্টু যেহেতু ছোট, আর তারপর ঘুম থেকে উঠলে পরে বিকালে বিছানাটা আরেকবার পরিষ্কার করে নিই, তারপর আর একবারে রাতে। আর বাকি টাইমটা দুষ্টু সোফার উপরে খেলা করে, বা ডাইনিং রুম আছে ওখানে খেলাধুলো করে। যখন আমার মা আমার কাছে আসে ঘুরতে, তখন কিন্তু আমার মা এটা নিয়ে আমাকে একটু বকাঝকা করে, কেন বাচ্চাদেরকে খাটে উঠতে দিবি না, এরকম বলে। কিন্তু আমি বলি যে অনেকটা কষ্ট করে আমাকে পরিষ্কার করে রাখতে হয়, তো একটু নিচে থাকলে কি এমন ক্ষতি হবে। তবে দুষ্টু বেশিরভাগ টাইমই ওর ঠাম্মির কাছে থাকে, যার জন্য আমার অনেকটা সুবিধা হয়। তবে কি বলতো, বাচ্চাদেরকে যেভাবে তুমি গড়ে তুলবে ওরা তেমনই তৈরি হবে। তো আমি ছোট থেকেই ওদেরকে একটু ওরকম করেই মানে সাবধানে রাখার চেষ্টা করি। বলি সব সময় যে বিছানা যেটা আমি পরিষ্কার করব সেটাতে হাত দেবে না। আর আমার বড়টা একটু দুষ্টুমি করতো, কিন্তু ছোট মেয়ে যথেষ্ট কথা শোনে। আমি যা বলি ও সেটাই শোনে। দেখো, এদিকে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, আর আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে রাখলাম। বিছনা টান টান রাখার ভালো একটা টিপস, খাটের কোণার দিকগুলো যদি একটু গিঁট দিয়ে পাতো, তাহলে অনেকটা টান টান থাকে কিন্তু বিছনা। আমি কিন্তু এইভাবেই সবসময় বিছনা পাতি, আর বেশ টান টান থাকে। আর ঘরের বেড যদি টান টান থাকে, দেখবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটা পাতা হয়ে গেছে, আর এদিকে আমি সোফাটা একটু পরিষ্কার করে নেব। আর জানো তো, এই নেটটা লাগানোর পর জানলাটা একদমই খোলা যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। তাই ভাবছি জানলার এই নেটটা খুলে দেব। আর ওইদিকে জানলার নেটটা থাকবে, কারণ ওই জানলাটা খুব একটা খোলা হয় না। জানো তো, এই জানলার দিকে যে মানি প্ল্যান্টটা দেখছো, এই গাছটা গোড়ার দিকে ভালো আছে, আর আগার দিকটা না পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। গাছটা কি করলে ভালো হবে সেটা যদি তোমরা কেউ জানো, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। নুসরাত জাহান বোন, তুমি কমেন্ট করেছো, অনেক অনেক শুভকামনা রইল। আপু, পাশে আছি, খুব সুন্দর কাজ গো তোমার। অনেক ধন্যবাদ বোন তোমাকে পাশে থাকার জন্য। আর সব সময় তোমরা এইভাবে আমার পাশে থাকো, আর ভালো ভালো কমেন্ট করো। ভালো কমেন্ট কিন্তু একজন ইউটিউব ক্রিয়েটারের সামনের দিকে এগিয়ে যেতে অনেকখানি সাহায্য করে। যাই হোক, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।